তাদের তো পেছনে ভয় আছে সেভেন সিস্টার, যদি একবার ভেঙে যায়। ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে। শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ। এরপরেই দেখবেন ভারতেও শুরু হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই 18-20 দিনে। আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে, সামনে অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে, এনাদের যে অ্যাক্টিভিটিস বা এখলাস, যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্য, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এ বৃদ্ধ যুবক না, এই বয়সে যে শ্রম দিচ্ছে। আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য বসছি, এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, তাদের আগ্রাসনের কারণে প্রায় 12-13টা জেলা এখন পানির নিচে। উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয়, এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে। এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে 75টার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে, রাজনীতি করে এই দেশে, তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে। এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার, হিংসা, তাকাব্বরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি, আবার কোন সালেম এসে যদি চেপে বসে, ও পাথর সরানো কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা উদাহরণ পড়ছিলাম, একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে। প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয়। সিঙ্গাড়া নাম শোনেননি? 20 জন এসে নালিশ দিয়েছে হোস্টেল সুপার যিনি আছে তার কাছে, যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না, আমরা অন্য কিছু চাই নাস্তায়। উনি চিন্তা করলেন একবারও তো হুট করে বন্ধ করা যায় না। সবাইকে ডাক দিয়ে বললেন, যে যা খেতে চাও কাগজে লিখে দাও। একবারেই 20 জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো না। সিঙ্গাড়া খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, এদের সংখ্যা মাত্র 20 জন। কয়জন এখনো বাকি আছে বলেন? এর ভেতরে হয়তো 16 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই। 15 জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই। এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে 20-এর উপরে আর পার হচ্ছে না। 20-এর বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি? কত বেশি বলেন তো? 4 ভাগ। কত বেশি? এরপরেও কারোরটা পাস হয়নি, হয়েছে কারটা? ওই 20 জনেরটা। এজন্য আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে। আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি, শুধু আমরা একা করেছি তা না, আমাদেরকে করানো হয়েছে। আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা, মহারাজা, মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এ দেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুক, হুজুর ছাড়া, টুপিওয়ালা ছাড়া এর জন্য এক জায়গায় হতে না পারে। যদিও সংখ্যায় এরা একেবারে কম না। কম নাকি? আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয়, আর কারো লাগার কথা না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে। দায়িত্বে যিনি ছিলেন এতদিন 41 সাল টার্গেট দিয়েছিলেন, অতদিন লাগবে না, 41 ঘন্টায় এদেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো, এমনকি আজকে 3 জন হিন্দুকে দেখলাম
তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে, জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকেই শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে, 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই, যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম, উনি 2 তলায় ছিলেন, আমরা ছিলাম 4 তলায়। ডক্টর সাথে 4 দিন ছিলাম। যে ব্যবহার আমি পেয়েছিলাম, ওনার যে আচরণ, ওনার যে আমল, বা ওনার যে অবস্থান, ওনার ইমানের আমলের, আমরা হাজারো আলেম ছিলাম, ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি। ওনার এক একটা সেজদায় কেটে যেত 45 মিনিটে 1 ঘন্টা করি, আর 1 ঘন্টায় আমাদের 10 রাকাত নামাজ হয়ে যায়। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের, এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামী আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলুক। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না, দেখে নাই? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে। চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইলো দেখলাম, অন্তত আমি দেখেছি। ভাবিও চালিয়েছিল, দেখেছিলাম। এখন শুধু দেখতে বাকি আছে যে এ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে চালান, এই কারাগার লাগবে না। কারাগার লাগবে কোন কারণে? এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, অপরাধ শেষ। এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়, 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাস হয়নি। এই কারণেই এ বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, এই 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা, 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মরিদ ভাই সহ আমরা। একজন হিন্দু ছিলেন জেলা, এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে, একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্যে লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই সময় মনে মনে হচ্ছিল যে এদেশে 96 ভাগ মুসলমান আর মাত্র 4 ভাগ ওরা। আর কিভাবে পেটটা, কোনো খুব বেশি বড় জিনিস না, পানি ছিল না। একদিন একটু হইচই হচ্ছিল, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়, যেভাবে মারধর করলো, নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে। এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মতানক্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেশে সামনে নিয়ে না আসে। আমরা যেন দেখতে পাই যে আল্লাহর এই কালাম দিয়ে আমাদের এই 56,000 বর্গ মাইল চলছে। আশপাশে যারা শত্রুতা করার, ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধমকে অনেকেই থেমে গেছে, কিন্তু তারা গোপনে চালাচ্ছে। তাদের তো পেছনে ভয় আছে 7 সিস্টার, যদি একবার ভেঙে যায়। ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে। শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ। এরপরেই দেখবেন ভারতেও শুরু হয়ে গেছে। কোরআনের কথা শুনতে এসেছি আমরা, তাফসীর আকারে কথা বলবো, ওখানে লেখা আছে তাই।
যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে, যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে, কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলে আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ।